আসসালামু আলাইকুম প্রো রিয়াল মাদ্রিদ ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে রাত্রে রিয়াল মাদ্রিদ লা লিগাতে কিন্তু স্পেনিওলের বিপক্ষে মাঠে নেমেছিল এবং সেখানে রিয়াল মাদ্রিদ কিন্তু 4-1 একটা বড় জয় পেয়েছে এবং যে জয়ের নায়ক কিন্তু ব্রাজিলিয়ান কালামানিক ভিনিসিয়াস জুনিয়র। মূলত ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আসলে 55 মিনিটের সময় মাঠে নেমেছিল, কালকে সাবস্টিটিউট হিসেবে তিনি খেলেছেন এবং 54 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ যে গোলটা আসলে হজম করেছে, তিবো কর্তুয়ার যেভাবে আসলে মিস করেছে, তাতে বাংলা একটা প্রবাদ আছে না যে চাঁদেরও যে কলঙ্ক আছে, তো সেই চাঁদেরও যেন কলঙ্ক লেগে গেল গতকালকে রিয়াল মাদ্রিদ গোলকিপার তিবো কর্তুয়াসের গায়ে। কেননা কর্তুয়াস কিন্তু এরকম গোল কিন্তু সচরাচর মিস করেন না, কালকে ভুল করে নিজের পায়ে লেগে কিন্তু আত্মঘাতী গোল হজম করে রিয়াল মাদ্রিদ। এবং তার সাথে সাথে কিন্তু 55 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি তিনি কিন্তু আসলে একটা চেঞ্জ করেন, তিনি ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামান এবং তার 2 মিনিট পর 58 মিনিটের মাথায় কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ প্রথম গোলের দেখা পায়, যে গোলটি করেছিলেন ড্যানি কারভাজাল। এবং তারপরে কিন্তু 75 মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র যে দুর্দান্ত অ্যাসিস্টটি করেছেন, যে অ্যাসিস্টটি কিন্তু সবার চোখে লেগে রয়েছে। অনেকেই তো এই অ্যাসিস্টটি নিয়ে আসলে পোস্ট করছে যে এক ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট নারীর সৌন্দর্যকেও হার মানায়। আসলেই সত্যি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো গোয়েসকে যে সুন্দর করে অ্যাসিস্টটা তিনি করেছেন, পায়ের আলতো ছোঁয়া দিয়ে যেভাবে আসলে বলটাকে রদ্রিগোর কাছে পাঠিয়েছেন এবং রদ্রিগো ঠিক দুর্দান্তভাবেই কিন্তু ফিনিশিংটা দিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ 2-1 এগিয়ে যায়। এবং 78 মিনিটের মাথায় কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেভাবে আসলে ভিনিসিয়াস জুনিয়রকে পাসটা দিয়েছেন এবং ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু দুর্দান্তভাবেই সেই গোলটা দিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ আরও একটা পেনাল্টি পেয়েছিল। এনরিক ফিলিপে, ব্রাজিলিয়ান এনরিক ফিলিপে যেভাবে আসলে পেনাল্টিতে আদায় করেছেন, আপনারা যারা খেলাটি দেখেছেন অথবা হাইলাইট দেখেছেন, অনেকগুলো ছবি কিন্তু ভাইরাল হয়েছে গতকালকে এনরিক ফিলিপের। মূলত এনরিক ফিলিপে আসলে ডি বক্সের বাইরে থেকে যেভাবে আসলে প্রতিপক্ষকে নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে যে তিনি পড়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পেয়েছিল এবং যেই পেনাল্টি শটটা নিয়েছিল এমবাপ্পে কিন্তু শেষ পর্যন্ত গোল করে এবং শেষ পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ 4-1 একটা বড় জয় পেয়েছে। তবে সবকিছু ছাপিয়ে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা সবার নজরে এসেছে। তিনি 35 মিনিট খেলে একটি গোল, একটি অ্যাসিস্ট করেছেন, আর যার ফলে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক বড় একটা জয় পেয়েছে লা লিগাতে। এবং এই জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য, কারণ হাফ টাইমের আগ পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ কোনো গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত কিন্তু তারা গোলের দেখা পেয়েছে, তাও এক হালি, অর্থাৎ প্রতিপক্ষকে কিন্তু তারা 4টি গোল দিয়েছে এবং বিপরীতে তারা একটি গোল হজম করেছে, তাও নিজেদের দোষে। সব মিলিয়ে আসলে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলেছে। গতকালকার রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনে যারা ছিল, এনরিক ফিলিপে পর্যন্ত সাবস্টিটিউট এসে তিনিও দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ব্রাজিলিয়ান সমর্থকদের, যে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস গতকালকে যে জুটিটা করে তারা অ্যাসিস্ট করেছে, যে অ্যাসিস্টটি কিন্তু প্রচুর পরিমাণে গণমাধ্যমে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে এবং তারপরে কিন্তু গতকালকে যে ম্যাচটি লাইভ হয়েছে সেখানে কিন্তু কমেন্ট্রিতে কিন্তু রিয়াল মাদ্রিদের এই দুই সুপারস্টার ভিনিসিয়াস এবং রদ্রিগোকে নিয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা হয়েছে। সেখানে তারা অনেকেই বলছিল যে রিয়াল মাদ্রিদের জার্সিতে তারা এত ভালো পারফরমেন্স করে, কিন্তু ব্রাজিলের জার্সিতে তারা কিন্তু সেম পজিশনে খেলে, কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু আহামরি এতটাও ভালো পারফরমেন্স করতে পারে না তারা ব্রাজিলের জার্সিতে। কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে, রিয়ালের জার্সিতে অসাধারণ পারফরমেন্স করে কার্লো আনচেলত্তির অধীনে ভিনি, রদ্রিগো এরা খুবই ভয়ানক। তবে ব্রাজিলের জার্সিতে তারা কিন্তু হারিয়ে খুঁজে নিজেদেরকে। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি সবার নজরে এসেছে, ভিনিসিয়াস জুনিয়র এত অল্প সময় মাঠে নেমে রিয়াল মাদ্রিদের খেলার মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন তিনি। আর এত ভালো পারফরমেন্স করার পর কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে প্রশ্ন তোলার আসলে আমার আর কোনো সুযোগ নেই। যদিও ব্রাজিলের জার্সিতে ভিনি ব্যর্থ, তবে আমি আশা করি ভিনি ব্রাজিলের জার্সিতেও এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবে যখন আসলে ব্রাজিল একটা ভালো মানের কোচ পাবে। কেননা ডোরিভাল জুনিয়র কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে হ্যান্ডেল করতে পারছে না, রদ্রিগো গোয়েসকে হ্যান্ডেল করতে পারছে না। তাদের যে গেম প্ল্যানটা কার্লো আনচেলত্তির অধীনে খেলে থাকে তারা সবসময়, সেই গেম প্ল্যান অনুযায়ী কিন্তু তারা ব্রাজিলের জার্সিতে খেলতে পারছে না। অর্থাৎ আগামী অক্টোবরে ব্রাজিল যে দুটি প্রীতি ম্যাচ খেলবে, সেই ম্যাচ দুটোই কিন্তু ভিনি, রদ্রিগোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কেননা তারা লা লিগাতে, চ্যাম্পিয়ন্স লিগে যে ফর্মে আছে, এই ফর্মটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে কিন্তু ব্রাজিলের জার্সিতেও এই ফর্মই তাদেরকে আমরা দেখতে পাবো। যদিও নেইমার জুনিয়র থাকবে কিনা এখনো কোনো নিশ্চয়তা নেই। নেইমার জুনিয়রকে নিয়ে নিশ্চিত খবর আমরা পাবো 25 তারিখ পর। 27 তারিখে ব্রাজিলের কল আপ হবে এবং সেখানে আমরা দেখতে পাবো নেইমার জুনিয়র আছে নাকি এই স্কোয়াডে। যদি নেইমার জুনিয়র থাকে তাহলে ভিনি, রদ্রিগোর উপরে দায়িত্ব এতটাও থাকবে না, আর যদি নেইমার জুনিয়র না থাকে তাহলে আমরা ব্রাজিল সমর্থকেরা যারা আছে তারা কিন্তু রিয়াল মাদ্রিদের ভিনি এবং রদ্রিগো এই দুজনকেই ব্রাজিলের জার্সিতে এই সেম মাপের পারফরমেন্স আশা করবে। সবসময় আশা করে থাকে, কিন্তু সবসময় তারা হতাশ করে থাকে। তবে আমরা আশা করব এই অক্টোবরে ব্রাজিলের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচেই ভিনি, রদ্রিগোর এরকম পারফরমেন্স খুবই দরকার বর্তমানে।